আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই, বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের ঢাকা শহরের যানজট নিরসনের জন্য সবাই অনেক রকমের চেষ্টা করেছেন, অনেকভাবেই সফলও হয়েছেন। তো আমার ছোট্ট একটা আইডিয়া ছিল, সেটা হচ্ছে ঢাকার ভিতরে যতগুলো ফুট ওভারব্রিজ আছে, লোহার মানে বেলি যে ফুট ওভারব্রিজগুলো, এইগুলোকে যদি এইগুলোর মতো যদি হতে পারে, এগুলোকে দিয়েই না, এগুলোর মতো হতে পারে। সেটা হচ্ছে যতগুলো ট্রাফিক সিগন্যাল আছে, যতগুলো সিগন্যাল ঢাকার মধ্যে ইম্পর্টেন্ট সিগন্যালগুলো আছে, যেমন ধরা যেতে পারে বিজয় সরণি সিগন্যালটা, কারণ বাজারের সিগন্যালটা, তারপরে হচ্ছে গিয়ে শাহবাগের সিগন্যাল, তারপরে আসাদ গেটের যে সিগন্যাল, যেটাকে এখন বন্ধ করে দিয়ে হচ্ছে গিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে গিয়ে এই পথটা ধরতে হয়। তো এইখানে এই রকমের লোহার যে মানে ফুট ওভারব্রিজগুলো হয়, এরকমের জাস্ট হলো গিয়ে চারদিকে চারটা নামার মতো যদি ব্যবস্থা করে দেওয়া হয়, যে যারা সোজা যাবে ঠিক ওইটার উপর দিয়ে যাবে, এইটার উপর দিয়ে অনেক রকমের গাড়ি চলাফেরা করতে পারে। হ্যাঁ, খুব বেশি হলে যে মানে এখানে বাস গাড়ি, তারপর হচ্ছে গিয়ে ট্রাক, মালবাহী গাড়িগুলো, এগুলো এটা দিয়ে চলবে না। কিন্তু সোজা লেনগুলো যদি হালকা মাঝারি মানে গাড়িগুলো যদি সোজা যেগুলো যাবে সিগনালে, তারা একদম এটার উপর দিয়ে সোজা যাবে। যারা ডানে যাবে তাদের ওখান থেকে আরেকটা ডানে যাওয়ার একটা পথ ব্যবস্থা করে দিতে হবে। ডানে যারা যাবে তারা নিচ দিয়ে যাবে। যারা সোজা যাবে তারা ঠিক মানে ওটার উপর দিয়ে যাবে। এইভাবে করে কিন্তু সিগন্যালগুলোকে আমরা মনে হয় সিগন্যালের যে জ্যামটা এইটা অনেকটা কমানো সম্ভব। এইটার জন্য যে অনেক বেশি ফ্লাইওভারের মতো করে অনেক টাকা বরাদ্দ দিয়ে করতে হবে এমন না। এটা পরীক্ষামূলক ২-১ টা জায়গায় এটা করা যেতে পারে। আবার কিছু জায়গায় একটু আন্ডারপাস করা যেতে পারে। কিছু জায়গায় যেটা হলো যে যেখানে মেট্রো রেলের একটা স্থাপনা বেজে যাচ্ছে, ওখানে আবার হাইটের জন্য সমস্যা হবে। ওই জায়গাটাতে আবার হচ্ছে গিয়ে ওই জায়গাটা আন্ডারপাস করে জাস্ট সিগন্যালের জায়গাটুকু। এখানে অনেক বেশি যে টাকা যাবে বা অনেক বেশি পরিশ্রম হবে, খুব বেশি জায়গা নিয়ে কিন্তু না। ১/২ কিলোমিটারের মধ্যেই এই কাজটা সম্পন্ন করা সম্ভব। ১/২ কিলোমিটারের মধ্যে ওখান থেকে হলো গিয়ে যদি যারা সোজা যাবে ওই লেনটা ধরবে, আবার হচ্ছে গিয়ে যারা বের হবে ওই ১/২ কিলোমিটারের মধ্যেই তারা আবার ওইখান থেকে গিয়ে তারা আবার মেইন লেনের সাথে যুক্ত হবে। তো এইভাবে আমার কাছে মনে হয় এইটা একটা ইয়ে করা যেতে পারে, একটা পরীক্ষামূলক একটা জায়গা হলেও এটা করে দেখা যেতে পারে। তো এটার জন্য একটা স্ট্রাকচারাল যে ব্যাপার, যে কিভাবে এটা করলে ফুটলে ভালো হবে, যদি আপনারা সবাই চান যে এটা দেখতে কেমন হবে, এটা কেমন হতে পারে, এটা আমি একটা 3D আকারে একটা ডেমো হিসাবে আমি আপনাদেরকে দিতে পারি। যদি আপনাদের এই ভিডিওতে আপনাদের রেসপন্স এবং সবাই যদি মনে করেন যে এটা কিভাবে করলে ভালো হয়, আমাকে যদি মনে করেন যে আপনাদের সাথে যোগাযোগ করে এটা কিভাবে করতে হবে, আমাকে আপনারা সবাই রেসপন্স করবেন এই ভিডিওর মাধ্যমে। যদি আমার দিক থেকে আমার এই একটা বুদ্ধির মাধ্যমে যদি সবার উপকৃত হয়, আমি তাতেই খুশি, এবং আমি আমার সার্বিক সহযোগিতা সর্বোত্তম উইদাউট স্বার্থে, কোনো প্রকার বেনিফিটের ছাড়া আমি এখানে সহযোগিতার জন্য আমি নিজে সরজমিনে কাজ করতে চাই।